আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখবেন আমি সবার আগে অনুরোধ করব সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারের কারণে একটি মানুষ বেঁচে যেতে পারে আপনার সার্বিক সহযোগিতার কারণে। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তিটিকে ভিডিওতে দেখছেন ওনার নাম হচ্ছে আশরাফ। উনি শারীরিকভাবে বেশ কিছুদিন যাবৎ অসুস্থতায় ভুগছেন। আমি ওনার সাথে সরাসরি কথা বলবো, কি সমস্যা হয়েছে, কবে থেকে হয়েছে, এই বিষয়ে আমি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু জোরে বলার চেষ্টা করবেন। আপনার নাম তো আশরাফ ভাই। আপনার বয়স কত হবে? 42 বছর। আশরাফ ভাই, আপনার কি সমস্যা হয়েছে? আমার ফুসফুসে ক্যান্সার। এটা কবে ধরা পড়েছে? এটা ধরা পড়েছে 10-11 মাস হয়ে গেছে। প্রায় 1 বছর। 1 বছর। আচ্ছা, আপনার কয় ভাই বোন? 2 বোন, 1 ভাই, আমি একাই। আপনার বাবা মা কি জীবিত আছেন? বাবা নেই, মা আছেন। মা আছে। আপনার বাড়ি কোথায়? বাড়ি দামবাই থানা, সম্ভাগ ইউনিয়ন, ব্যবসায়ী গ্রাম। আচ্ছা, নিজস্ব বাড়ি এখানে? নিজস্ব বাড়ি। আচ্ছা, জায়গা জমি সম্পত্তি কি আছে বেশি পরিমাণ? কিছুই নাই। আচ্ছা, আপনি কি করতেন? আমি প্রথমে গার্মেন্টসে জব করতাম, পরে বাইরে গেছি। 6 মাস পরে রিটার্ন আসতে হয়েছে। কোন দেশে গিয়েছিলেন? সৌদি আরব। সৌদি আরব গিয়েছিলেন, অসুস্থ হওয়ার কারণে 6 মাস থেকে চলে আসছেন। চলে আসতে হচ্ছে। আচ্ছা, বাংলাদেশে কোথায় কোথায় চিকিৎসা করিয়েছেন? প্রথম করেছি সাভার, পপুলারে, পরে মহাখার শ্যামলী, বাংলাদেশ স্পেশাল আইসি, আচ্ছা, পরে ওখানে মহাখালী মহাখালী ক্যান্সার হাসপাতাল। ক্যান্সার হাসপাতাল। আচ্ছা, আপনার এই যে ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে, এটা কবে থেকে জানতে পেরেছেন? এটা হয়েছে প্রায় বছর। 1 বছরের 1 মতো। বছর। ডাক্তার কি বলেছে এখন? এখন এই যে কেমো নিতে বলছে 21 দিন পর পর। 21 দিন পর পর কেমন নিতে বলেছে? কেমো নিতে কয়টা বলেছে। কেমন নিয়েছেন? কেমন নিয়েছি এ পর্যন্ত 10, মহাখালী নিয়েছি 6টা, আর কল্যাণপুর এখানে যে একটা, ফিরা ধানমন্ডি 27, আহমেদ মেডিকেল এখানে বলছে 6টা, এখানে 3টা নেওয়া হয়েছে। আচ্ছা প্রত্যেকটা কেমন 21,000, 22,000 পরে আচ্ছা, আমার আরো কয়টা কেমন নিতে হবে ডাক্তার বলেছে? ওখানে বলছে আরো 3টা নিতে হবে। একদিন ভর্তি থাকলে 20,000 টাকা খরচ হয়। আচ্ছা, আপনার তো রক্ত দিতে হয়, রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ। ও পজিটিভ। কিছুদিন আগে আমাদের এক সদস্যর স্ত্রী এসে আপনাকে রক্ত দিয়েও গিয়েছে। জি জি। তো এখন এই যে আপনি চিকিৎসা করাচ্ছেন, কিভাবে চিকিৎসা করাচ্ছেন, এই খরচ কিভাবে? মানুষের কাছে হাত পেতে। আচ্ছা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা আছে সবার সার্বিক সহযোগিতায়। তো এই যে আপনি অসুস্থ দীর্ঘদিন যাবৎ, আপনার দেখাশোনার জন্য কে আছে? আমার মা, বৃদ্ধ মা আছে। হ্যাঁ, সে তো আমারই করতে পারে। আমার ওয়াইফ ছাড়া আমার আর কেউ নাই। কেউ নাই। আচ্ছা, আপনার ওয়াইফ তো আমাদের এখানে আছেন এখন। তো আমি একটু ভাবির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি কথা বলে রাখি, তিনি ভাবি আসলে পর্দাশীল, এজন্য আমি বিশেষ কারণে আমি ভাবিকে পর্দায় আনছি না, কিন্তু ভাবির ভয়েসটা আমি নিচ্ছি এবং ভাইকে ক্যামেরায় দেখাচ্ছি। তো এই যে ভাবি, এই যে ভাই প্রায় 1 বছর যাবৎ অসুস্থ, আপনার ওনার চিকিৎসা করাচ্ছেন, তো কি সমস্যা হচ্ছে এখন? সমস্যা এখন তো আমাদের টাকা পয়সা নাই, ও তো বাহিরে গেছিল। তারপর যা হয়েছে আত্মীয় স্বজনরা বা এমনি সবাই দিছিল, সেগুলা সব দিয়ে চিকিৎসা করা হয়েছে। এখন সবার কাছে হাত পাতা হয়েছে, এখন সেগুলা দিয়ে চিকিৎসা চলতেছে। এখন তো আমাকে যা আসিল সব চিকিৎসাই শেষ হয়ে এখন গেছে। প্রতিদিন ওনার পিছনে ঔষধ কিংবা এই চিকিৎসা খাওয়া দাওয়া বাবদ কত টাকা আনুমানিক খরচ এই হয়? জায়গায় কোনোই নাই, হাসপাতালে গেলেই 60,000 50,000 টাকা চলে যায় চলে একেবারে? যায়। আচ্ছা। 3 দিন বা 2 দিন মেডিকেলে থাকলেই 50,000 60,000 টাকা চলে যায়। আর 21 দিন পর পর কেমো দিতে গেলে ভর্তি রাখতে হয়, কারণ ওর তো ব্যথা সমস্যা, কারণ প্রচুর পরিমাণের ব্যথা। আচ্ছা, আগে যে বেশি অসুস্থ ছিল, এখন কি একটু কমের দিকে চিকিৎসা করার পরে? চিকিৎসা কমের দিকে পরে ওর ব্যথা কোনোতেই কমে নাই। ব্যথার ব্যথা জন্য কোথায়? এতই
ব্যথা বুকে থেকে পিছনে যায় পিঠে, তারপর মাথার এই যে কানের পিছনে ওই জায়গায় চিল্লান দিয়ে ব্যথা করে, কিন্তু আচ্ছা। ব্যথার সব ট্রিটমেন্ট করা শেষ, তারপর ওর ব্যথা কোনোতে কমে না। পরে এইবার একটা হার্টের পরীক্ষা করে হার্টের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সেই ইঞ্জেকশনের দাম 5,500 টাকা। আচ্ছা। এটা লেখছে প্রতি মাসে আর কি, এই মাসে দেওয়া হয়েছে, সামনের মাসে আবার দিতে হবে। এরকম 21 দিন পর পর এই কেমো দিতে হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে ভাবির কথা শুনলেন। কথায় আছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। 10 মিলে করি কাজ, হারে জিতে নাহিলাজ, 10 লাঠি 1 বোঝা। এই কথাগুলোকে আমরা অনেকেই স্লোগান মনে করি, কিন্তু আসুন বিবেকের তাড়নায় মানবতার দৃষ্টিকোণ থেকে এই কথাগুলোকে স্লোগান মনে না করে একটি মানুষের জীবন বাঁচানোর উসিলা হয়ে একটি ভাইকে তার সংসারে ফিরিয়ে দেওয়ার জন্য, তার স্ত্রীর কাছে, তার সন্তানের কাছে, তার মা বাবার কাছে সুস্থ করে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সবাই যে যেভাবে পারি, যে যতটুকু পারি, যার যা সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আর এই সহযোগিতার হাত বাড়াতে আপনি সরাসরি আমার সাথেও যোগাযোগ করতে পারেন, কিংবা সরাসরি রোগীর সাথেও আপনি দেখা করে তাকে সহযোগিতা করতে পারেন। একজনও দায়িত্ব নিতে পারেন, কিংবা 10 জন মিলেও দায়িত্ব নিতে পারেন। আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, যার যতটুকু সামর্থ্য আছে, সহযোগিতার জন্য, এই চিকিৎসার জন্য, চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য ভাইয়ের পাশে দাঁড়ান। একটি মুসলমান হয়ে মুসলমানের পাশে দাঁড়ান, একজন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান। সৃষ্টিকর্তা বলেছেন, মানুষ বিপদে পড়লে মানুষকে সহযোগিতা করো, মানুষকে ভালোবাসো, আমি আল্লাহ তোমার সহযোগিতা করব, তোমাকে রহমত দান করব। আল্লাহর এই কথা রাখার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের এই অসুস্থ ভাইয়ের পাশে আসুন, আমরা সবাই মিলেমিশে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আর্থিকভাবে সহযোগিতা করে ওনার পরিবারে ওনাকে সুস্থ করে একটি নতুন জীবন ফিরিয়ে দিই, নতুন সংসার ফিরিয়ে দিই। সবাই ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করবেন। আমি বিশেষ করে দোয়া কামনা করছি, সবাই ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করবেন, এবং একজন ভাই হিসাবে, একজন মুসলিম হিসাবে, একজন মানুষ হিসাবে ভাইয়ের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং এই সহযোগিতা করতে পারেন আপনি দূর দূরান্তে যে যেখানে আছেন না কেন। প্রবাসে ভাই বোনেরা যারা আছেন, বিশেষ করে প্রবাসী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, এবং স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে যারা আছেন, মানবদরদী ভাই বোন, যারা রক্তযোদ্ধা, রক্তদাতা, কিংবা সম্ভ্রান্ত পরিবারের ভাই বোন আছেন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, আপনি আপনার অবস্থান থেকে দূর দূরান্তে যেখানে আছেন, আপনি সেখান থেকে বিকাশ, নগদ কিংবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমি এই মুহূর্তে ওনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বলে দিব, কিংবা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বলে দিব, এবং পরবর্তীতে স্ক্রিনে আমি স্ট্যাটাসের সাথে দিয়ে দিব। আচ্ছা, ওনার যে বিকাশ নাম্বার, সেই বিকাশ নাম্বারটা কি আপনি জানা আছে ভাবি? আপনি জানেন? আচ্ছা, বিকাশ নাম্বারটা বলেন। 01785 01785 930 930 906 906। এটা আপনার বিকাশ? বিকাশ। এটাতে কি নগদ করা আছে? নগদ এই নাম্বারে না, নগদ অন্য নাম্বারে? অন্য নাম্বারে। নগদ নাম্বারটা বলতে পারবেন? জি, বলতে পারবো। বলেন তো। 01814 01814 888 888 322 322। এটা হচ্ছে নগদ নাম্বার। নগদ। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার? ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার শুধু 1800। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমি বিস্তারিত স্ট্যাটাসে লিখে দিব, সেখানে ব্যাংক অ্যাকাউন্টে আপনারা যোগাযোগ করে ওনাকে ব্যাংকের মাধ্যমেও টাকা দিতে পারেন, আর্থিক সহযোগিতা করতে পারেন, কিংবা কেউ যদি বিকাশে করতে চান, নগদে করতে চান, এই নাম্বার দুটাতে ফোন করলেও কি আপনার সাথে যোগাযোগ করতে পারবে? 22 লাস্টে যেটা রবি, এটার মাঝে মাঝে অফ থাকে। আচ্ছা, কোনটা চালু থাকে? ফোন করার জন্য কোনটায় পাওয়া যাবে সবসময়? 06 ওই নাম্বারটা একটু বলুন। জি, এই যে বললাম 01 785 930 930 906 9। অল টাইম পাবে। এই নাম্বারটা সবসময় কথা বললে পাওয়া যাবে। জি। সম্মানিত ভিউয়ার্স, ওনার বিকাশ নাম্বার, নগদ নাম্বার বলা হয়েছে। আপনারা যে যতটুকু পারেন সবাই সবার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এবং মানব কল্যাণে
এগিয়ে আসুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ওনার সুস্থতা কামনা করছি। আপনাদের সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ করে দীর্ঘায়ু করুন। সবাই আমিন। আমার জন্য দোয়া করবেন।